হরে কৃষ্ণ। আজ আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি কয়েকদিন ধরে ফলো করছি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে হিন্দু সনাতন ধর্মের ওপর প্রচুর চাপ সৃষ্টি হয়েছে। কিছু মানুষ বলবো না, তারা মূর্খ বা নাস্তিক। তা কিছু মূর্খ বা কিছু নাস্তিক ব্যক্তিরা, বিধর্মী ব্যক্তিরা হিন্দু সনাতন ধর্মকে অপপ্রচার সৃষ্টি করছে বা হিন্দু সনাতন ধর্মকে নিয়ে অপপ্রচার করছে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, যাতে আদার্স নানা রকম ধর্ম যেসব বিধর্মীরা রয়েছে তাদের বজায়, মানে তাদের ধর্মটা যাতে উঁচু লেভেলে যায়, তাদের ধর্মটা যেন ভারী হয়, সে চেষ্টা করছেন। কিন্তু কখনোই তা সম্ভব নয়। কেন না, তারা হিন্দু সনাতন ধর্মের যে একটা গভীর তথ্য বা রহস্য রয়েছে সেটা কখনোই তারা উপলব্ধি করতে পারবে না। কারণ তারা মনে মনে ভেবেছে যে সামান্য একটু 10 পাতা কি 15 পাতা বা দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতা একটু পড়াশোনা করলেই হিন্দু সনাতন ধর্মকে সব উপলব্ধি করে নিয়েছে। তারপর তারা অপপ্রচার সৃষ্টি করছে হিন্দু সনাতন ধর্মের উপর। কিন্তু তারা মূর্খ, তারা নিহাতি একজন শিশু বা নাস্তিক। তা সেই নাস্তিকরা মনে করে যে এই পৃথিবী লোকে গভীর জলরাশি প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগরের সামান্য 100 মিটার কি 200 মিটার ড্রাইভিং করেছে। তা 200 মিটার ড্রাইভিং করা বা 100 মিটার ড্রাইভিং করেছে বলে তারা মনে করছে যে প্রশান্ত মহাসাগরের সমস্ত গভীরতাকে তারা মেপে ফেলেছে। কিন্তু না, কখনোই সম্ভব নয় ওই প্রশান্ত মহাসাগরের গভীরতাকে মাপা। তো তেমনি এই 2 পাতা বা 3 পাতা শ্রীমদ্ ভগবদ্গীতা বা ভাগবতম পড়াশোনা করলে হিন্দু সনাতন ধর্মকে উপলব্ধি করা যায় না। জড়বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের যে দক্ষিণ প্রান্তে একটা মারিয়ানাস ট্যাঙ্ক বলে গভীরতার স্থান রয়েছে, ওই জড়বিজ্ঞানীরা আজও তা নির্ণয় করতে পারেনি। আবার এদিকে সেই জড়বিজ্ঞানীরা উঁচু গলায় কথা বলে তারা ব্রহ্মাণ্ড মাপব। তো যাই হোক, এগুলো সম্পূর্ণ একটা মূর্খামি। তেমনি যে ব্যক্তিরা অপপ্রচার করছেন হিন্দু সনাতন ধর্মকে নিয়ে, তাদেরকে আমি বলি, আপনারা নিহাতি একজন দুধ পিতে বাচ্চা। যেমনি প্রশান্ত মহাসাগরে 100 মিটার ড্রাইভিং করলে সমুদ্রের গভীরতা মাপা যায় না, তেমনি একবার দুবার গীতা ভাগবত পড়লে আপনারা কখনোই হিন্দু সনাতন ধর্মের গভীরতা মাপতে পারবেন না। আপনারা নাস্তিকই থেকে যাবেন। তো কেমন বিষয় আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। যে সমস্ত অপসম্প্রদায় বিধর্মী যারা হিন্দু সনাতন ধর্মকে অপপ্রচার করছেন, তাদেরকে বলি যে শুধু পড়াশোনা করে ডাক্তারি হওয়া যায় না। ডাক্তারি করতে গেলে ট্রেনিং লাগে। আর পড়াশোনা করে কাঠ মিস্ত্রি করা যায় না। কাঠ মিস্ত্রি নকশা শিখতে গেলে মিস্ত্রি হাতে ধরে শিখতে হয়। তো আপনারা পড়াশোনা করে হিন্দু সনাতন ধর্মের তথ্য বিচার করতে আসবেন না। কারণ এই তথ্য বিচার একজনেরাই করবেন, তারা হলেন ইস্কন প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায় মিশতে প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমতী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের স্কুলেই একমাত্র আপনাদেরকে এই গীতা উপলব্ধি করা শিখতে হবে বা গীতা পড়াশোনা করা শিখতে হবে। তবেই আপনারা হিন্দু সনাতন ধর্মের গভীরতা মাপতে পারবেন। কেন আপনারা আসবেন না? কারণ আপনাদের অহংকার আছে। তাই আপনারা নাস্তিক ওসচুরি থেকে যাবেন। কারণ হাতি চলেগা বাজার, তা কুত্তা ভোকেগা হাজার। আপনারা ইস্কনের ভক্তের সম্বন্ধে বা ইস্কনকে নিয়ে, শ্রীমদ্ ভগবদ্গীতাকে নিয়ে, ভাগবতমকে নিয়ে ওই কুকুরের মতন বা কুত্তারা যেমন হাতি বাজার যখন যায় তখন কুত্তা হা 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 করে ভোকে, তাই আপনারা ভোকেই যাবেন। কিন্তু কখনো হিন্দু সনাতন ধর্মের একটুকু হানি আনতে পারবেন না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম। কেন না, হিন্দু সনাতন ধর্মে এত বড়, তার প্রমাণ আপনাদের নিজেরাই দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? না, নিশ্চয়ই কোনো গরিব ঘরে মানুষ হঠাৎ যদি কেউ মিলিটারি চাকরি পেয়ে যায় বা আর্মির চাকরি পায়, তখন দেখবে তার নিয়ে সমালোচনা হয়। ওই ব্যক্তির চাকরি পেয়ে গেল, এত টাকা পেমেন্ট, অত টাকা পেমেন্ট, বিশাল একটা আলোচনা হয় গ্রামের মধ্যে। কেন না, যখনই কোনো ব্যক্তি একটা সম্ভ্রান্তশালী হয়, একটা নাম যশের মধ্যে যায়, যখনই কেউ একটা গরিব ঘরের ছেলে ইন্ডিয়া টিমে খেলে বা একটা
মোহনবাগানের টিমে খেলে তখন তাকে নিয়ে সমালোচনা হয়। তাহলে হিন্দু সনাতন ধর্মকে সমস্ত বিধর্মী মানুষরা নিয়ে সমালোচনা করেছে। তার মানে কি হিন্দু সনাতন ধর্মে এত টপ নাম্বার ওয়ানে রয়েছে যে তাকে সমালোচনা না করলে আর কেউ থাকতেই পারছে না। অন্য কোনো সম্প্রদায়ে এত আলোচনা নেই, কেন? না, তারা সেই লেভেলে যায়নি, তাই আলোচনা হয়নি, একটা গ্রামগঞ্জে খেলাধুলো করছে। আর হিন্দু সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বা শ্রীমদ্ ভাগবত গীতার কথা বা শ্রীমদ্ ভাগবতমের কথা প্রচুর প্রচুর হাই লেভেলে চলে গেছে। তাই সমস্ত মানুষরা, অসুর থেকে শুরু করে নাস্তিক, বিধর্মী, তো সমস্ত ধর্ম মানুষরা তাকে নিয়ে মানে একটা কথোপকথক আলোচনা, কিভাবে তাকে ক্ষতি করা যায়, কিভাবে কি করা যায়, সমালোচনা। তার মানে কি এখান থেকে বুঝে যায় সেটি সত্যি হাই র্যাঙ্কে চলে গেছে। আর সেটি আসল ধর্ম, যেটা সমস্ত জীবকে মানা কর্তব্য, বা এই হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতার কথার অনুপাতে চলা কর্তব্য। তা যে নাস্তিকরা, যে বিধর্মী মানুষরা হিন্দু সনাতন ধর্মকে আপনারা অপপ্রচার করছেন, তারা অ্যাকচুয়ালি বলবো যে আপনারা যে ধর্মী মানুষ হন না কেন, সেই ধর্মের, যদি কেউ খ্রিস্টান ধর্মে আল্লাহ হয়, সে আল্লাহর ভক্ত নয়, তাছাড়া কোনো অন্য ধর্মকে অপপ্রচার করতে পারবে না। যদি কেউ ইসলাম ধর্মের হয়, বা কেউ যদি যিশু হয়, বা কেউ যদি গড হয়, তারা তাকে মানে না। কেন না, সত্যিকারে যদি কেউ সৃষ্টিকর্তাকে মানে, তা সব ধর্মকে সম্মান করবে। আর 2 নম্বর, সমস্ত মানুষের পরমাত্মাকে, তা সমস্ত মানুষের হৃদয়ে পরমাত্মাকে দর্শন করবে। এইটাই হলো তার আসল ধর্ম। আর কি বাজে বাজে হিন্দু সনাতন ধর্মে তারা প্রচার করছে, কারণ তারা মূর্খ, নিহাত একজন শিশু। হ্যাঁ, তাই কিছুই জানে না, শুধু বোকার মতন বকে, তাই বকাই হবে। হাতি চলে গে বাজার তো কুত্তা ভাগে হাজার। হাতি কিছুই আসে না, হিন্দু সনাতন ধর্মে একটা ব্যাটালও করতে পারবেন না আপনারা।